এজন্য নবীর আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। নবী আদর্শ দিয়েছেন কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, এর মধ্যে কোনো কারো থেকে ধার করা লাগবে না, সংশোধনী আনতে হবে না। আলহামদুলিল্লাহ। মাইকেলরা করে কি, কি করে ওরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام আছে না বলা পর্যন্ত এরা এর কোনো হুঁশি নেই। صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے
कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया, कुफर को मिटा कर सदाक़त बताया। হাতিমারা জামিয়া কোরআনিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, 2 দিন মাহফিলের আজ সমাপনী দিন 15 ডিসেম্বর 2024। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই দ্বীনি মজলিসে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মনিটরের সাউন্ড বাড়াও, আর পিছন দিক দিয়ে মাইক দিছো বন্ধ করো। স্টেজের পিছনে কোনো মাইক দেওয়া থাকলে বন্ধ করো, ভলিউম বাড়াও। গতকাল এবং আজ উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার পরে আছে কেউ? উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সাউন্ড ঠিক করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো উস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা, কোনো নেত্রীর কথা গ্রহণ করা কি? এক কথায় দুনিয়ার সব বেজার হোক বা বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব। কিন্তু আমরা উল্টা করি। দুনিয়ার সবাই খুশি করতে গিয়া আল্লাহ বেজার হয় হোক এ চিন্তাও করি না। পর্দা করলে আল্লাহ বেজার না খুশি? আত্মীয় স্বজন বেজার কি? কারণ আপনি কোন হালাতে আছেন একটু নিজেরটা নিজে চিন্তা করেন, যে আপনি কি আল্লাহকে খুশি রাখছেন না আত্মীয় খুশি রাখছেন। ফলাফলটা আপনার হাতে। দাড়ি রাখলে কে খুশি? আর আত্মীয় স্বজন?
এখন আপনি কাকে খুশি করলেন, কাকে বেজার করলেন, হিসাবটা নিজে মিলেন। কোনো হুজুরের ফতোয়ার দরকার নাই। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, আপনারটা আপনিই নির্ণয় করেন। এখন কথা হলো, যদি আপনি জাহান্নামের পথেই থাকেন, এখান থেকে ফিরার একমাত্র পথ তওবা, ইস্তিগফার, যে আর অন্যায় করব না। কিন্তু তাদের জন্য বড় আফসোস, বড় দুঃখ, অন্তরে অনেক কষ্ট, যে মুসলমান নামাজ পড়ে না, টুপি পরে না, দাড়ি রাখে না, পর্দা করে না, এজন্য কোনো আলেম তাকে গালি দেয়? তাবলিগলারা গালি দেয়? পীর সাহেবরা দেয়? দেয় না। এর পরেও সেই ব্যক্তিটা যদি বলে নামাজ পড়ে না, এমনি দাড়িও রাখে না, পর্দাও করে না, টুপিও পরে না, খুব খেয়াল করেন, সেই লোকটা উল্টা অহংকার ভাব নিয়ে বলে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি। এ যদি কোনো মুসলমান এই কথা বলে, এর মতো কুলাঙ্গার বেয়াদব এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে না। এ পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। আপনি দাড়ি রাখেন না, কেউ তো গালি দেয় না, তা আপনার অন্তরটা কেমন হতে হবে? আপনি একটা অপরাধ করেন, আপনার অন্তর থাকতে হবে যে না, আমি অন্যায় করতেছি, এটা ঠিক না। কোনো ভালো মানুষ পাইলে দোয়া চাওয়া, যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, দোয়া চাই, এটা তো একটা মুসলমানের কথা। আর যদি বলে না রাখলে অসুবিধা কি, এটা মুসলমান তো দূরের কথা, মানুষ নামের কুলাঙ্গা। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক আয়াতে বলছেন, আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে বানাবার বা পাঠাবার একমাত্র কারণ, তার জীবনে একটাই কাজ, আর কোনো কাজ নাই। যে মানুষ আমি বানাইছি, এ মানুষের কয় কাজ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটাই কাজ, ইবাদত। কি সেটা? ইবাদত। ইবাদত কি? খুব খেয়াল করেন, অনেকের ধারণা ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসা। সারা রাত্র জায়নামাজে তাসবিহ টানবে, সারাদিন রোজা রাখবে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, এটা ইবাদত। ভালো করে বুঝেন, জীবনে মানুষ দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। সব। খানা খাওয়াও ইবাদত, ঘুমানো, কেউ হাসি দিবে তাও ইবাদত, কান্না করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, জীবনে যা করবে সব কি ইবাদত। তবে মন গড়া করলে হবে না। জীবনে যা করবে ইবাদত হওয়ার জন্য দুই জিনিস লাগবে। কয় জিনিস? এক নম্বরে লাগবে পরিপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি, দ্বিতীয় লাগবে মদিনাওয়ালা নবীর তরিকা, আদর্শ। কার আদর্শ? বলেন, কার আদর্শ? রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। আল্লাহকে খুশি করতে গিয়া নবীর তরিকায় যা করবে সব। বাথরুমে যাবেন নবীর আদর্শ মতে, ইবাদত। নবীর আদর্শ মেনে পানি পান করবেন, ইবাদত। নবীর আদর্শ মেনে স্কুলে পড়বেন, ইবাদত। নবীর আদর্শ মেনে ডাক্তারি পড়েন, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে ঘুমাবেন, বিয়ে শাদী করবেন, সব ইবাদত। শুধু রাজনীতিটা ইসলামে নাই। হ্যাঁ,
দেশের মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। চিনি আর পানি এটা যেমন আলাদা না, চিনির সাথে পানি যখন মিলায় আলাদা আলাদা করা যায়, ঠিক ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো মিলানো আলাদা না। হুজুরেরা রাজনীতি না করার কারণে মানুষ মনে করে এটা আলাদা, করার কারণে কিছু মানুষের জেহেন খুলছে কি। তবে চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এটা ধর্মের রাজনীতি না, এটা ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি। মানে ধর্মের গান গায়, ধর্ম মানে না, বিসমিল্লাহ কইয়া বক্তব্য শুরু কইরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা কয়, এরা ধর্ম ব্যবসায়ী। মানে ধর্মের কথা কয় কিন্তু মানে মানে না, বুঝেন না? ব্যবহার করে ধর্মের স্টাইল, কথা কয় গণতন্ত্রে। এরা ধর্ম পালন করে না ধর্ম ব্যবহার করে? ধর্ম ব্যবহার করে, পালন করে না। এরা ধর্ম। মসজিদ ভালো জায়গা না? কথা বলেন না কেন? হেনে উঠা দুনিয়ার গণতন্ত্রের জন্য ভোট চাওয়া এটা উচিত? সব চলবে, হুজুরগো কিছু চলবে না। হ্যাঁ, কথা বুঝেন না? সবাই ভোট চাইবো, নৌকায় দাও, ধানে দাও, এইতে দাও, সেইতে দাও। ইমাম সাহেব কিছু না থাক, কিছু বললে ঝামেলা। কেন? ওই মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। হুজুর বয়ান করেন, রাজনীতি করবেন না বলে না। তা প্রধান অতিথি এরা কি কইরে গেলেন? রাজনীতি করছেন না? কথা বলেন না কেন? আসলে কি এই স্টেজ রাজনীতির স্টেজ? এটা আখেরাতের মানুষের আখেরাত মুখী করার আমলের বয়ান, কান্নার বয়ানের স্টেজ। এখন দুনিয়াওয়ালারা সব করতে পারবে, আমরা যদি দুই একটা কথা বলি বলে হুজুরে ভালো বয়ান করবে, রাজনীতি শুরু করছে। বুঝাইতে হবে আপনার জেহেন নষ্ট হয়ে গেছে, আপনার জেহেন নষ্ট, এই নষ্ট জেহেনকে পরিশুদ্ধ করতে হবে। যেই জমিনে রাজনীতি করার অধিকার মুহাম্মদের উম্মতের আর কারো না। পচা ধান্দাবাজি আর চান্দাবাজি এই জমিনে আর চলতে দেওয়া যায় না। এখন কোরআনের রাজনীতি, মদিনার রাজনীতি চালানো দরকার। আর মদিনার রাজনীতি চালাইতে হলে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, আলেম, তাদের করতে হবে। মাথা গরম হয়ে যেতেছে না? ওয়াজ হুনমু, এটা আমার কোন ওয়াজ? সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন, সুলাইমান নবী চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন। তাদের ঘটনা কোরআনে নাই? তখন বেহায়ার মতো কেন বলেন ইসলাম বা কোরআনে রাজনীতি নাই? আপনার লজ্জা কোথায়? আপনি কিসের মুসলমান? ধান্দাবাজি চান্দাবাজি করতে করতে দিমাগ নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি কুফরি মতবাদের কথা বলবেন আর আমরা আল্লাহর দ্বীনের কথা বলবো, এতে সমস্যা। হ্যাঁ, তো ইবাদত, রাজনীতি করাও কি ইবাদত? কার আদর্শ মতে? রসুলের আদর্শ। রসুল রাজনীতি করে দেখাইছেন কোন ভাবে রাজনীতি করলে দেশ শান্ত থাকবে, মানুষ শান্তিতে থাকবে। নবী প্র্যাকটিক্যাল রাজনীতি করে দেখায় গেছে। এই দুনিয়ার ধান্দাবাজেরাও জানে ইসলামী সঠিক সমাধান দেয়। সবাই মনে মনে ভাবে, মানে না কেন? মানলে ওগো চুরি আর দুর্নীতি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য নবীর আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। নবী আদর্শ দিয়েছেন কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, এর মধ্যে কোনো
কারো থেকে ধার করা লাগবে না, সংশোধনী আনতে হবে না। আল্লাহ এভাবে তৈরি করে দিছেন। সব বিষয়ের সমাধান ইসলামে আছে না নাই? নবীর আদর্শ থেকে নাও। দেখেন তো, নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? সত্যটা বলেন। চুল কেমনে রাখবেন, কাটবেন, নিয়ম আছে? দুনিয়ার আর কার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? চুল কাটার নিয়ম আছে? নাই। অতএব পারফেক্ট আদর্শ একমাত্র মদিনার আদর্শ। আপনি কেমনে জুতা পরবেন সেখানেও নবীর নির্দেশনা আছে, আদর্শ আছে প্রত্যেকটা পয়েন্টে। দুনিয়াতে অনেক আদর্শ দেখছেন, দেখা বহু নাপাক খাইছেন, আর কত খাইবেন? আর কত খাইলে আপনার মনের আশা মিটবে? এরপরে তওবা করবেন। এখনো সময় আছে, ফিরেন, মদিনার আদর্শ জীবনের আপন বানায় নেন। কারণ দুনিয়াতে যত আদর্শ সব নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ সব কি? এখানে যদি আপনারা কেউ বলতে পারেন সাহস কইরা, গায়ের জোরে না, যুক্তির ব্যানারে, যে না, নবীর থেকেও শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো ছিল, তাহলে আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া আমি জিয়াউর রহমান বা শেখ মুজিব সাহেবেরটা নিব, পারবা কেউ বলতে? বরং আমি বলে দিলাম, পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শ পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? ও খায় নাপাক, ওর দেমাগ নাপাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নেয়, গাঞ্জা খায়, দাবি করে বুদ্ধিজীবী, চেহারার মধ্যে মানুষত্ব বলতে নাই। জুলুম করতে করতে জালেমের চেহারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে। একটা হলো সামাজিক জুলুম, আর একটা হলো ব্যক্তিগত জুলুম। পরিবারের সাথে জুলুম, ভাইয়ের সাথে জুলুম, বউয়ের সাথে জুলুম, সন্তানের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, কর্মচারীর সাথে জুলুম। আছে না নাই? জুলুমের বিচার মরার আগে হবে, রসুলের হাদিস। এজন্য সব আদর্শ নাপাক। কেন? তার দেমাগটাই কি খায়। আল্লাহ নাপাক খাওয়ার জন্য বানান নাই, কিন্তু ও খায়। কুত্তারে যত বিরিয়ানি দেন, ও পায়খানা না খাইলে ওর পেট তার ঠান্ডা। মানুষ কুত্তা না, কিন্তু স্বভাব কুত্তা। ওরে যা বয়ান দিবেন, এরপর ওর সুদ ঘুষ না খাইলে ওর শান্তি নেই। ওর মাইয়া ফোলাডির রক্ত হারাম না বানানো পর্যন্ত ওর শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবীর আদর্শ পাক কেন? নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। এতটা ঘ্রাণ নবীর ঘাম, বড় বড় অনুষ্ঠানে নবীর ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। আপনার ঘামে আতরের ঘেরা না? হ্যাঁ, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন। হ্যাঁ, পোশাকের অবস্থা তো আরো খারাপ। আরে শীত আইছে, গোসলও করবে না, হলুমান গোসলও করবে না ঠিক মতো। স্মার্ট মানুষ, স্মার্ট। কতদূর ক্রিম মাখলে স্মার্ট হয়? সারা রাত করবে মোবাইল লইয়া আকাম। চেহারা সুন্দর হলে কি হবে? দুনিয়ার মানুষ বলে দিন বদলে দাও, পত্রিকায় লেখে দিনকে, এই বেটা মোবাইল বন্ধ করো।
মোহাম্মদের উম্মত হইয়া সারছো, নাইলে ঘুমের ভিতরে দেখতা চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু মোহাম্মদের উম্মত হইয়া সারছো। যে আকাম চলে, আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম জানি? যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ঠিক মতো গোসল নাই, পরিচ্ছন্ন পোশাক নাই, অথচ এই ছোট্ট একটু করে হাদিস তাও অনেকে জানে, আত্মহুরু শাতরুল, পবিত্রতা ইমানের অংশ। অজু গোসলের কোনো চিন্তা নাই, যেখানে রাত সেখানে কাত। এজন্য রসুলের আদর্শ পবিত্র, কারণ রসুল আমার নিজে পবিত্র। জীবনে একটা মিথ্যা কথা 63 বছরে নবী বলেন নাই। তোমাকে একজন নেতার নাম কও যে মিছা কয় না। কয় না মানি ঘরের ভিতরে মোবাইল লইয়া বইয়া জিগায় আপনি কই আছেন, আমি জমিনেই নেই। এই হলো নেতা। ও যুবক বাবা, কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো? কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? আকল তোমার এত নষ্ট হলো কেন? মহামারী করোনায় কে কার খবর নিল? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। হিসাবটা ভুলে যাও না, ওই সময় কঠিন সময়, গোটা দুনিয়া কঠিন। সেই সময় কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন হুজুর ভিক্ষা করে নাই। তুমি 3টা মাস্ক লাগায় বসে আছিলা, মরবা না করোনা। আর শত করোনার লাশ এদেশের হুজুর আলেমরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে রাখছেন। একজন হুজুরও মরে নাই করোনাই। আর তুমি 3টা লাগাইছো মাস্ক, মরবা না। এজন্য আমি বলি, এই দুনিয়াতে তুমি যার পিছনে ঘুরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, এরা সব তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। তোমার জীবনের একমাত্র কলিজার আপন বন্ধু যদি কাউকে খুঁজো, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমার নিঃস্বার্থ প্রিয় কলিজার বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর কেউ না, আর কেউ না। এই নজির বাংলাদেশে কম দেখায় নাই। রোহিঙ্গাদের সামনে উলামায়ে কেরাম যেই পরিমাণ সহযোগিতা করছে, কোন স্বার্থ। অন্য যারা করছে এনজিওর গোষ্ঠী পাগল হয়ে গেছে হেডিরে অবদলে নেওয়ার লেগে। কিন্তু হুজুরেরা নিঃস্বার্থে হালাল 1 টাকা হারাম নাই, নিজে কম খাই ওই টাকা রোহিঙ্গাদেরকে দিছে। এরপরে যত বন্যা দুর্যোগ, প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা, হালাল পিওর অনুদান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে সেদিন উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। গাদ্দারি করার একটা সীমা থাকা উচিত। পদে পদে আলেমদের সাথে বেয়াদবি, আজকে তার ফল ভোগ করতেছে ওই জাতি। যে আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ফল কি হয়? কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো বলো? কার পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো? কারণ কি? কি পাওয়ার জন্য? দেখো তোমার চোখের সামনে কি পাওয়ার জন্য নামাজ ছাড়ছে, আলেমরে গালি দিছে, আজকে বাড়ি আছে ও নাই, টাকা ব্যাংকে পড়ে আছে, টাকার ভোগ করার কোনো কেউ নাই। এই জিন্দেগির কি মূল্য?
এজন্য খেরের ঘরে থাকো, মানুষের দোয়া নিয়ে থাকো। ভর্তা দিয়া এক লোকমা খানা খাইলেও কলিজা ঠান্ডা হবে, মরলেও তোমার শান্তি। নবীর আদর্শ, এর বিকল্প কিছু নাই। তাবলীগওয়ালারা এত মেহনত করে বলে যে আমরাই হক, আমাগো দলে আসো, এটা বলে। সবার এক কথা, নবীর আদর্শ মানো। আচ্ছা, আমাকে হুজুর হইতে কিন্তু বলি নাই যে আপনারা সব হুজুর হয়ে যান, এটা বলছি? কেউ বলে না, কোনো ভয় নাই। যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তবে ইবাদত বানায় করেন। যে চাকরি করেন আপনি চাকরি করেন, আলহামদুলিল্লাহ, তবে চাকরিটা ইবাদত বানায়া করেন, আপনার চাকরি জান্নাত। যে লেখাপড়া করেন স্কুল কলেজ ভার্সিটিতে, আপনি লেখাপড়াই করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে ইবাদত বানায়া জীবনটা চালান, ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত।